সো আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে একটি সুখবর দিয়ে শুরু করি যে নবীন ফ্যাশন পাঞ্জাবি যেটা বন্ধ হয়ে গিয়েছিল এটি আবারও খুলবে। আউটলেটগুলো আবারও খুলে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘটনাগুলো অনেকেই জানে, যারা জানেন না আমি বিস্তারিত বলছি। তো সবচেয়ে বড় সাহায্য প্রদান করেছে দোকানের মালিক সমিতি এবং হাসানাত আবদুল্লাহ এমপি, যাদের সাহায্যের মাধ্যমে আবারও খুলবে নবীন ফ্যাশন পাঞ্জাবি। তো যারা জানেন না ঘটনাটি যেটা হয়েছিল সেটা আমি বলছি। তো পরিচয় করিয়ে দিই, এমন একজন ভদ্রলোকে যিনি কম দামে পাঞ্জাবি সেল করতেন, তার দোকান অফ করে দেওয়া হয়। তার দোষ অপরাধ বলতে একটাই যে তিনি কম দামে পাঞ্জাবি বিক্রি করতেন। তো এই ভদ্রলোকের নাম নবীন, ওনার নবীন ফ্যাশন নামে ব্র্যান্ড ছিল। ছিল বলার কারণ যদিও এখন নেই, উনি সবচেয়ে কম দামে পাঞ্জাবি বিক্রি করতেন, যেটার দাম ছিল দোকানগুলো, অন্য দোকানগুলোতে 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকাও যেগুলো বিক্রি করতো, সেই পাঞ্জাবিগুলো ন্যায্য মূল্যে 1500 টাকা, 1000 টাকা, এমনকি 300 টাকায় তিনি ব্র্যান্ডের পাঞ্জাবি বিক্রি করতেন। কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করার কারণেই ওনার সুনাম ছড়িয়ে পড়েছিল সব দিকে। ঠিক এই জিনিসটাই পছন্দ হয়নি আশেপাশে সব লোভী ব্যবসায়ীদের, কারণ তার লাভ কমে যাচ্ছিল। আর অন্যদিকে হিংসার কারণ, তারা সবাই মিলে দোকানে হামলা করে দোকান অফ করে দেয়। পুলিশকে বলেও লাভ হয় নাই, কারণ পুলিশ নিজেই বলে তারা প্রধানমন্ত্রীর বন্ধু। আমি এতদিন বলতেছি যে আওয়ামী লীগই ভালো ছিল, কারণ 17 বছর কোথায় ছিল এই বন্ধু? হঠাৎ এত তাড়াতাড়ি এত শক্তিশালী সিন্ডিকেট বানিয়ে ফেললো। শেষ খবর পাওয়া পর্যন্ত উনি দোকান ব্যবসা বন্ধ করে দিয়ে চায়না চলে গিয়েছেন, কারণ ওনার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। আফসোস, এমন এক দেশে যেখানে বসবাস করি আমরা, মানুষের কথা চিন্তা করে ব্যবসা করলে তাকে ব্যবসা করতে দেওয়া হয় না। মানুষের মধ্যে এত লোভ ঢুকে গেছে, এত লোভ। তো আরও জানা গিয়েছে এই নবীন ভাই বাকিতেও মাল বিক্রি করতেন, এত সুযোগ সুবিধা দিতেন। উনি শুধু চাইতেন কাস্টমার যাতে না ঠকে, অতিরিক্ত দাম যাতে না দেওয়া লাগে, এটাই ওনার বিপদ ডেকে আনলো। আসলে আমাদের দেশটা এমনই, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। আর যদি জন্মায়, এই নবীন ভাইয়ের মতো দেশ ছাড়া হয়ে যায়, যিনি চায়না চলে গিয়েছেন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। তো আমি আরেকটি মুদ্রার কথা মনে করিয়ে দিই যে আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের এই টাকা কোনো কাজে আসেনি। আপনাদের আরও মনে আছে যে বিচারক মানিকের কথা, তার অবস্থা যে করুণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবীন ফ্যাশন খুলে গেছে, এটাই সুসংবাদ।